এই ক্লাসে তোমাদের আজকের একটা বস্তুকে, অনাহিত বস্তুকে কিভাবে তড়িদাহিত করবে তার শেষ যে পদ্ধতিটা সেইটা আলোচনা করব। শেষ পদ্ধতি কি ছিল? তড়িৎ আবেশ পদ্ধতি। আগের পদ্ধতিগুলো আগের ক্লাসে করিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো দেখে নেবে, এবং ওই দুটো পদ্ধতিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো এই লাস্ট পদ্ধতি বা শেষ পদ্ধতি তড়িৎ আবেশ পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে একটি অনাহিত বস্তুকে তুমি আহিত করবে। এবার দেখো প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতি একটু মনে করার চেষ্টা করো। কী ছিল প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতিতে? একটা অনাহিত বস্তুকে যদি আমি আহিত করতে যাই, যেই আধানে আহিত করতে যাব, তো কি করতে হবে? একটা সেই আধানে আহিত বস্তুকে ঠিক তার সংস্পর্শে নিয়ে আসতে হবে, প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসতে হবে। দিলে কি হবে? ওই আহিত বস্তু থেকে আধানটা কি কোথায় চলে যাবে? অনাহিত বস্তুতে চলে যাবে। কিন্তু এই যে লাস্ট যে পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু একটু ডিফারেন্ট কি? এখানেও কিন্তু অনাহিত বস্তুকে আহিত করার জন্য একটা আহিত বস্তুর সাহায্য নিতে হবে, তবে তাকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসা যাবে না। কি করতে হবে? কাছাকাছি নিয়ে আসবো। একটা অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছে নিয়ে আসবো, স্পর্শ করাবো না। ঠিক আছে, তো তুমি ধরে নাও এইটা একটা অনাহিত বস্তু, এটা একটা অনাহিত বস্তু। ঠিক আছে, তো এই অনাহিত বস্তুকে তুমি কি করবে? আহিত করবে। আহিত করার জন্য একটা আহিত বস্তুকে তার কাছে নিয়ে আসো, ঠিক আছে, তো এইটা আমি ধরলাম প্লাস আধানে আহিত, তাহলে মাঝে দুজনের মধ্যে একটা গ্যাপ থাকছে, মানে এটা হচ্ছে গিয়ে বায়ু আছে, আর বায়ু কি হয় গো? বায়ু হয় কুপরিবাহী। এটাকে ভেদ করে আধানগুলো চলাচল করতে পারে না, মানে ইলেকট্রন লাফাতে পারবে না কিন্তু। ঠিক আছে, দেখো এই যে প্লাস, মানে এর কিসের প্রয়োজন? এর প্রয়োজন হচ্ছে গিয়ে ইলেকট্রনের। এতে ঘাটতি আছে ইলেকট্রনের, এ চাইবে বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে। তো এটা যেহেতু অনাহিত, তো এর ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে, তো চাইলে এ তাকে দিতে পারত, কিন্তু কি হচ্ছে? এখানে কি আছে? গ্যাপ আছে, যার জন্য চাইলেও এ দিতে পারবে না। তবে দেখো এই জায়গাগুলোয়, যে ধরো এই জায়গাগুলোয় পরমাণুগুলো ছিল, মাঝেও পরমাণু আছে, আমি ধরলাম ধরো এইখানে এরকম তো পরমাণুগুলো আছে সব। এটা তো নিস্তড়িত ছিল। এদের আকর্ষণে কি হবে? ইলেকট্রনগুলো সব লাফাতে কোথায় গিয়ে পৌঁছবে? এইখানে গিয়ে পৌঁছবে, এই সামনে গিয়ে পৌঁছবে। এবার ইলেকট্রনগুলো যাওয়ার কথা কোথায়? এখানে, মানে যেহেতু এখানে আকর্ষণ করছে, এখানে গিয়ে একে নিস্তড়িত করার কথা, কিন্তু যেহেতু এখানে কি থাকছে? এখানে বাধা থাকছে, বায়ু বাধা থাকছে। ঠিক আছে, যার কারণে ইলেকট্রনগুলো কিন্তু এই পরিবাহীতে আসতে পারবে না। সমস্ত এখানে এই যে পরিবাহীর ইলেকট্রনগুলো সবাই এসে কোথায় জমা হবে? এইগুলাই জমা হবে। তো এইগুলাই যদি জমা হয়, তাহলে এখানে এই সমস্ত জায়গায় ইলেকট্রনের কি দেখা যাবে? ইলেকট্রন প্রচুর পরিমাণে, ইলেকট্রনের আধিক্য দেখা যাবে। এখানে ইলেকট্রনের আধিক্য দেখা যাবে, আর এইখানে কিন্তু কি হবে? ইলেকট্রনের শর্টেজ হবে এই দিকে। ইলেকট্রনের মানে কারণ হচ্ছে এগুলো থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে কোথায় গেছে? সামনের দিকে গেছে। কার কারণে? এর আকর্ষণে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সামনের দিকে ইলেকট্রন চলে যাওয়ায় এই পরমাণুগুলো ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে, আর এইদিকে কি হবে? প্লাস আধানে আহিত হবে। ঠিক আছে, তাহলে দেখো তুমি যেই একটা অনাহিত বস্তুর কাছে একটা আহিত বস্তুকে নিয়ে এলে, তখন আহিত বস্তু কি করলো? এখানে আহিত বস্তু কি হলো? তার বিপরীত আধানকে আকর্ষণ করলো। আকর্ষণ করায় ওই অনাহিত বস্তুর যে প্রান্তটা এর কাছে আছে, আহিত বস্তুর কাছে আছে, সেখানে দেখো বিপরীত আধান সৃষ্টি হলো, আর এইখানে তার সম প্রকৃতির আধান সৃষ্টি হলো। আরেকবার বলছি, তুমি যেই অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছে নিয়ে এলে, সঙ্গে সঙ্গে কি হলো?
অনাহিত বস্তুর যে প্রান্তটা আহিত বস্তুর কাছে আছে সেখানে কি হচ্ছে, এ যে আধানে আহিত হচ্ছে তার বিপরীত আধান আবিষ্ট হলো, আর দূরে সমপ্রকৃতির আধান সৃষ্টি হলো। কারণটা স্পষ্ট, কারণ হচ্ছে এ বিপরীত আধানকে আকর্ষণ করে, এই জন্য এখানে চলে এসছে। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো এই যে আধান, মানে এই অনাহিত বস্তুতে যে এই যে ঋণাত্মক আধান বা ধনাত্মক আধান এই যে সৃষ্টি হচ্ছে, এইটা এই আধানের জন্য সৃষ্টি হচ্ছে। তো এই আধানকে বলা হয় আবেশী আধান। নামগুলো একটু নাম মনে রাখলেও অসুবিধা নেই, ঘটনাটা মনে রাখলেই হবে, তবে একটু তাও জেনে রাখো, এটাকে বলা হয় আবেশী আধান। আর এই আধানের জন্য অনাহিত বস্তুতে যে দু ধরনের কিন্তু আধান সৃষ্টি হচ্ছে, ঋণাত্মক আধান, ধনাত্মক আধান, বা বলতে পারো যে তুমি আহিত বস্তুটা নিয়েছিলে তার বিপরীত আধানও সৃষ্টি হচ্ছে আর সম আধানও সৃষ্টি হচ্ছে, তাই না? তাই এই যে আধানগুলো সৃষ্টি হচ্ছে, এই আধানগুলোর নাম হবে আবিষ্ট আধান। আবিষ্ট আধান। তবে এই আবিষ্ট আধান আবার দু ধরনের। এই আবিষ্ট আধান আবার দু ধরনের। দু ধরনের বলতে তুমি খেয়াল করে দেখো, এই যে আধানটা, এই আধানটাকে এ কি গো, এটা কি আধান? প্লাস আধান। এটা কি? মাইনাস আধান, মানে পরস্পর বিপরীত আধান। মানে তোমার আহিত বস্তু, যেটা আহিত বস্তুর কাছে যে আধানটা আবিষ্ট হয়েছে সেটা তো বিপরীত, যার কারণে এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করে রাখবে। মানে এই যে আধানটাকে, এই আধানটাকে এ কি করে রাখবে, আকর্ষণ করে রাখবে। আর যেহেতু এই যে দূরের প্রান্তে কি সৃষ্টি হচ্ছে, দূরের প্রান্তে সমপ্রকৃতির আধান সৃষ্টি হচ্ছে, আর আমরা জানি সমপ্রকৃতির আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। অর্থাৎ এই আধানটা কি করবে, এইটাকে দূরে ঠেলে দিতে চাইবে, আর একে কি করবে, আবদ্ধ করে রাখতে চাইবে। এই জন্য এই যে কাছের প্রান্তে, আহিত বস্তুর কাছের প্রান্তে যে আধানটা আবিষ্ট হয়, অ্যাকচুয়ালি আহিত আধান যা হয় তার বিপরীত আধান সৃষ্টি হয়, তার নাম হচ্ছে বদ্ধ আধান। ঠিক আছে? তাহলে বদ্ধ আধান বুঝতে পেরেছো? বদ্ধ আধান। তুমি যদি এখানে মাইনাস নিয়ে আসতে, এখানে যদি ঋণাত্মক আধানে আহিত বস্তু নিয়ে আসতে, তাহলে এই বদ্ধ আধান হতো প্লাস। প্লাস মাইনাস আকর্ষণ করে। আর এইটাকে তাহলে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো মুক্ত আধান। মুক্ত আধান। এবং মুক্ত আধান কেন বলছি, কারণ হচ্ছে এ চাইবে এই আধানটাকে দূরে সরিয়ে দিতে। ঠিক আছে? এর পরের কনসেপ্টটা যেটা আরও ক্লিয়ার হবে, এখানে মুক্ত আধান বলা হয় কেন, একে বদ্ধ আধান বলা হয় কেন। তবে দেখো তার আগে আর একটা সিচুয়েশনের কথা বলছি। যদি তুমি, এটা তো হয়ে গেল, এবার যদি আমি কি করি, এই আহিত বস্তুটাকে যদি দূরে সরিয়ে নিয়ে যাই তখন কি ঘটবে? আহিত বস্তুটাকে যদি দূরে সরিয়ে নিয়ে যাই তখন কি ঘটবে? এবার তুমি যদি দেখো আহিত বস্তুটাকে যদি দূরে সরিয়ে নিয়ে যাও, তাহলে এই যে ইলেকট্রনগুলো, ঠিক আছে, তো এখানে তো প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তো তাহলে এবার এই প্লাসগুলো মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে এরা আবার কি আছে, আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ যেরকম অনাহিত বস্তু ছিল সেরকমই থাকছে। তুমি খেয়াল করে দেখো, এটা অ্যাকচুয়ালি অনাহিত বস্তু থাকছে, জাস্ট প্লাস মাইনাসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমি যদি এই আহিত বস্তুটাকে যদি দূরে সরিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এদের যে আধানগুলো আগে যেরকম ছিল সেই রকম হয়ে যাবে। আবার যদি কাছে নিয়ে চলে আসি তাহলে কী হবে, সেই একই, মাইনাসগুলো এদিকে চলে আসবে, প্লাসগুলো এদিকে চলে আসবে। ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, এই যে মাইনাস আধান বা প্লাস আধান, সেইটার পরিমাণ কিন্তু আবেশী আধানের সমান হয়। এইটা নোট করবে যে আবিষ্ট আধানের পরিমাণ সমান, আবিষ্ট আধানের পরিমাণ, আবিষ্ট আধান সমান আবেশী আধান। মানে আবেশী আধান যতটা হয় আবিষ্ট আধানও ততটা হয়। ঠিক আছে? এবার দেখো এই যে মুক্ত আধান বদ্ধ আধান ব্যাপারটা না আরও ক্লিয়ার হবে। এবার তুমি কি করবে, এই যে আধানটাকে বা বস্তুটাকে কি করো, গ্রাউন্ড করে দাও, একটা তারের সাহায্যে গ্রাউন্ড করে দাও, ভূমির সঙ্গে যুক্ত করে দাও। ভূমির সঙ্গে যুক্ত করে দাও মানে কি হচ্ছে, একটা রাস্তা পেয়ে যাচ্ছে। এই যে ধরো তুমি, আমি প্লাসের কথাই ভাবি, মানে প্লাসটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা না মাথায় রেখে আমি ভাবি প্লাসটা একটা আধান।
সেটাও বলে দেব। তো প্লাসটা আধান ধরো, ঠিক আছে, প্লাসও একটা আধান এবং সেটা সচল আধান আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। যদি ধরে নিই এরকম, তাহলে এই তারটা যখন লাগিয়েছিলাম না তখন কোনো রাস্তা পেয়েছিল না প্লাস আধানটা যাওয়ার জন্য, কিন্তু যেই আমি একটা তার লাগিয়ে মাটিতে যুক্ত করে দিলাম তখন একটা রাস্তা পেয়ে গেল এই প্লাস আধানগুলো বেরিয়ে যাওয়ার। এবার প্লাস আধানগুলো বেরিয়ে যেতে চাইছে কেন? কারণ হচ্ছে এখানে কী আছে, এখানেও প্লাস আধান আছে, এখানে প্লাস আধান, এখানে প্লাস আধান, দুটো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি হবে, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই প্লাস আধান তো বেরোতে পারে না, তো কি হয়, মাটি থেকে ইলেকট্রনগুলো উঠে গিয়ে এখানে নিস্তড়িত করে দেয়। তো আমি সেটা ভাববো না, আমি ভেবে নিব কি যে প্লাস আধানগুলো বেরিয়ে এলো। অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয় বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ঘটনাটা হয় ইলেকট্রনগুলো গিয়ে এখানে এই পরমাণুগুলোকে নিস্তড়িত করে দেয়, বুঝলে? তুমি আবার এইটা চিন্তা করো, ইলেকট্রনগুলো যদি গিয়ে এখানে নিস্তড়িত করে দেয়, আগে কি ছিল, আগে তো বাইরে থেকে তো কোনো ইলেকট্রন আসেনি বা বাইরে ইলেকট্রন বর্জন হয়নি, মানে এখানে পুরোটা কি ছিল, নিস্তড়িত ছিল। যেই তুমি গ্রাউন্ড করে দিলে এখান থেকে ইলেকট্রন গিয়ে কোথায় ঢুকে গেল, এখানে ঢুকে গেল, মানে কি গো, এতে অ্যাকচুয়ালি ইলেকট্রনের পরিমাণ কি হলো, বেড়ে গেল। এবার তুমি যদি এইটাকে দূরে সরিয়ে নাও, এটাকে যদি কেটে দাও, তারটাকে যদি যুক্ত করে দাও, এটাকে যদি দূরে সরিয়ে দাও, তাহলে কি হচ্ছে, এখানে ইলেকট্রনের আধিক্য হয়ে যাচ্ছে, মানে এখানে তাহলে কোন আধান আহিত হয়ে যাবে, এখানে তাহলে এই বস্তুটা কিন্তু অনাহিত থাকবে না, এই বস্তুটা কিন্তু ঋণাত্মক আধানে আহিত হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা কীরকম হলো? মানে তুমি যদি একে গ্রাউন্ড করে দাও তখন কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন গিয়ে এখানে ঢুকে গেল, এখান থেকে ইলেকট্রন ঢুকে গেল মানে কি, এতে ইলেকট্রনের আধিক্য হলো, তাই না? ইলেকট্রনের আধিক্য হলো। এবার তুমি এটাকে কেটে দাও, সেটাকে সরিয়ে দাও, তাহলে এর ভেতরে কি হচ্ছে, ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, মানে এ বস্তুটা তখন ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। তাহলে এই যে আবেশ পদ্ধতি, এই আবেশ পদ্ধতিতে তুমি যদি একটা বস্তুকে আহিত করতে চাও, বা পার্টিকুলার যদি বলে দাও ঋণাত্মক আধানে আহিত করতে চাও, কি বললাম, ঋণাত্মক আধানে যদি আহিত করতে চাও, ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি ওই বস্তুটার কাছে ধনাত্মক আধানে আহিত একটা বস্তুকে নিয়ে আসো। এটা যদি নিয়ে আসো তার নিকট প্রান্তে তার বিপরীত আধান অর্থাৎ মাইনাস আধান সৃষ্টি হবে, আর দূরের প্রান্তে কি সৃষ্টি হবে, প্লাস আধান সৃষ্টি হবে। এবার তুমি কি করবে, গ্রাউন্ড করে দিবে, গ্রাউন্ড মানে একটা তারের সাহায্যে জুড়ে দেবে। এই ইলেকট্রনটা তো যাবে না, কারণ হচ্ছে কি, এই প্লাস এই ইলেকট্রনটা কী করবে, আকর্ষণ করে রাখবে, এই জন্য একে বলা হয় বদ্ধ আধান। কিন্তু মুক্ত আধান যে প্লাস আধান বেরিয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে যাবে বলতে প্লাস আধানটা নিস্তড়িত হয়ে যাবে। নিস্তড়িত কীভাবে হবে, মাটি থেকে ইলেকট্রন উঠে আসবে, মাটি থেকে ইলেকট্রন এসে এখানে ঢুকে যাবে, অর্থাৎ এখানে এইগুলাকে নিস্তড়িত করার জন্য বাইরে থেকে ইলেকট্রন ঢুকছে, মানে এখানে ইলেকট্রনের আধিক্য হচ্ছে, অর্থাৎ এটা ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। তুমি তারটা কেটে দাও, এটাকে সরিয়ে দাও, ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। এবার তুমি যদি ধনাত্মক আধানে আহিত করতে চাও তাহলে কি হবে, তাহলে উল্টো কেস, ধনাত্মক আধানে যদি আহিত করতে চাই তাহলে এইটা আমার বস্তু, এই বস্তুটাকে আমি কি করব, ধনাত্মক আধানে আহিত করব। তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটা ঋণাত্মক আধানে আহিত বস্তুর কাছে নিয়ে যেতে হবে। এটা ঋণাত্মক আধানে আহিত বস্তু। এবার তোমরা দেখো, এটা যদি ঋণাত্মক আধানে বস্তু হয় তাহলে বদ্ধ আধান কোনটা হবে, বদ্ধ আধান নিশ্চয়ই হবে প্লাস, বদ্ধ আধান হবে প্লাস। তাহলে এইখানে প্লাস আধান সৃষ্টি হবে, এখানে প্লাস আধান সৃষ্টি হবে, এই দিকে কি সৃষ্টি হবে, মাইনাস আধান সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে বদ্ধ আধান হচ্ছে প্লাস আর মুক্ত আধান হচ্ছে মাইনাস। এবার কি করা হবে, গ্রাউন্ড করে দেওয়া হবে। গ্রাউন্ড যদি করে দেওয়া হয় তখন কি হবে, এখন কি হবে, এখানে তো ইলেকট্রন মানে মাইনাসগুলো এখানে আছে, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে কোথায় চলে যাবে, মাটিতে চলে যাবে। আগেরটাই কী ছিল বলো তো, এখানে প্লাস ছিল, মানে পরমাণুগুলো তো আর বেরোতে পারবে না, প্লাস বলতে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রনের ঘাটতি প্লাস, মানে সেটা পরমাণুই, হ্যাঁ ওটা তো যেতে পারবে না, এই জন্য মাটি থেকে ইলেকট্রন উঠে এসেছিলো। এখানে কি আছে, এখানে যে পরমাণুগুলো ছিল এখানে ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে, যেহেতু এও মাইনাস আর এখানেও ইলেকট্রন বেশি আছে, এ বিকর্ষণ করেছে, ঠেলে দিয়েছে, তাই জন্য ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে এসে কোথায় চলে যাবে, মাটিতে চলে যাবে। অর্থাৎ এখানে তাহলে পার্টিকুলারলি কি হচ্ছে, ইলেকট্রন বর্জন হচ্ছে। মানে এবার যদি আমি এটাকে কেটে দিই, এটাকে যদি দূরে সরিয়ে দিই,
তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হবে, মানে এ ধনাত্মক আধানে আহিত হবে, ধনাত্মক আধানে আহিত হবে, ধনাত্মক আধানে আহিত হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার আবেশ পদ্ধতি। এই আবেশ পদ্ধতিতে কি করা হয়, একটা আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুকে আহিত করা হয়। তবে প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতি আর এটা মধ্যে পার্থক্য এইটাই, প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতি যদি কোনো অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করো তাহলে তাকে ধনাত্মক আধানে আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে কী হবে, তুমি যদি এখানে একে ধনাত্মক আধানে আহিত করতে চাও তাহলে ঋণাত্মক আধানে আহিত বস্তুর নিকটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা কনসেপ্ট, বদ্ধ আধান আর মুক্ত আধান। ঠিক আছে, বদ্ধ আধানটা কাছে থাকছে এবং তারা পরস্পর বিপরীতভাবে আকর্ষণ করে। ঠিক আছে, তাই জন্য বদ্ধ আধান। এবং দেখো তুমি যদি একে বের করানোর জন্য কোনো রাস্তাও দিয়ে দাও তাহলে সেই আধানটা কখনো বেরোবে না, কে বেরোবে, মুক্ত আধান বেরোবে। বদ্ধ আধান মুক্ত আধান, এই বেরোনোর কনসেপ্টটা যেন মনে থাকে। বদ্ধ আধান তাকে যদি রাস্তাও দিয়ে দাও তাহলে সে বেরোবে না, কিন্তু মুক্ত আধান রাস্তা পেলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা একটু ভিডিওটা দেখে নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, কনসেপ্টটা অত কঠিনও নয়, একবার ভালো করে দেখলে হয়ে যাবে। ঠিক আছে, তো আর একটা ক্লাস হলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এতে নিউমেরিক্যাল তত একটা বেশি আসে না, এই Q=N এর উপরে আসে। ঠিক আছে, ওইগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে যে সেকেন্ড চ্যাপ্টার আছে তড়িৎ ক্ষেত্র আর বিভব, ওইটা খুব গুরুত্বপূর্ণ, ওটা তোমাদের করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আমি তাহলে আর একটা যে লাস্ট টপিক ছিল আধানের তলমাত্রিক ঘনত্ব, ওইটা ক্লাস করাবো।